দীপাবলিতে শর্ত সাপেক্ষ বাজি পোড়ানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লির এনসিআর এলাকায় ব্যবহার করতে হবে সবুজ বাতি। বাজির উপর নজর দিতে প্রত্যেক রাজ্যকে নির্দেশ আদালতের। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, দীপাবলিতে এবারে বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে তার মধ্যেও রয়েছে শর্ত। কি কি সেই শর্ত? দেখো, দিল্লিতে টানা কয়েকদিন বৃষ্টি না হতেই দিল্লির যে বাতাসের যে বাতাস, সেই বাতাস কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে এবং এখনো পর্যন্ত শীত পড়েনি। আর তাতেই কিন্তু দিল্লির যে বাতাসের গুণগত মান সেটা কিন্তু অনেক খারাপের দিকে যাচ্ছে। আর সামনেই যখন দীপাবলি এবং ছট পুজো দুটোই রয়েছে। দীপাবলি এবং ছট পুজোতে তোমার হচ্ছে দিল্লি এবং দিল্লির বিভিন্ন প্রান্ত, সঙ্গে উত্তরপ্রদেশ, হরিয়ানার একাংশ এবং পাঞ্জাবের একাংশে প্রচুর আতশবাজি পুড়বে এবং সেই আতশবাজি থেকে কিন্তু আরো দিল্লির যে বাতাসের যে গুণগত মান সেটা আরো খারাপ হওয়ার কিন্তু প্রতিবারই খারাপ হয়। এবার তাই আগেই নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্টের একটি মামলায় আজ সকালে সেই কোর্টের মাননীয় বিচারপতিরা, আদালতের মাননীয় বিচারপতিরা রায় দিয়েছেন যে বাজি ফাটানোর উপর কোনো সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি করছে না। তবে সেই বাজি অবশ্যই হতে হবে পরিবেশ বান্ধব, অর্থাৎ সবুজ বাজি। দিল্লির এনসিআর এলাকাতে শুধুমাত্র দিল্লির সবুজ বাজি পোড়ানো যাবে। সেই সবুজ বাজি সার্টিফাই করার দায়িত্ব রয়েছে মূলত দিল্লি কর্পোরেশনের উপর। পাশাপাশি অন্যান্য রাজ্যে যেমন কলকাতা, বেঙ্গালুরু সহ প্রত্যেকটি যে মেট্রোপলিটন সিটিতে, সেই মেট্রোপলিটন সিটিতেও যাতে সবুজ বাজি পোড়ানো হয় তার জন্য কিন্তু প্রত্যেকটি রাজ্যকে আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং সেখানকার পুলিশ এবং কর্পোরেশন এই সবুজ বাজি বিক্রি হচ্ছে কিনা তা কিন্তু তদারকি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ আতশবাজির কারণে দেশের বাতাসের গুণগত মান খারাপের দিকে যদি যায় তাহলে সেই রাজ্য দায়ী থাকবে বলে আজ নির্দেশনামাতে পরিষ্কার উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, এবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বাজি হতে হবে পরিবেশ বান্ধব এবং সবুজ বাজি কিন্তু পোড়ানো হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।